এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার নিরেট বা ফাঁপা গোলকের জড়তার ভ্রামক নির্ণয়। তো তার আগে আমরা একটা জিনিস দেখে ফেলি, সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, এটা তুমি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করো। ওকে, ধরো এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যে স্থানাঙ্ক ব্যবস্থায় একটা র্যান্ডম বিন্দু ধরে নাও, যেটা তুমি ধরে নাও যে এক্স কমা ওয়াই কমা জেড। আর এই যে অক্ষটা, এটাকে তুমি ধরে নাও এক্স অক্ষ, এটাকে ধরে নাও ওয়াই অক্ষ, এটাকে ধরে নাও জেড অক্ষ। তুমি একটা ধরলেই হয়েছে, বুঝছো? এটা নিয়ে অত প্যারা নাই। এখন তুমি এক কাজ করো, এই যে বিন্দুটা, এর কাছে যাইতে হলে আমাদের কি করতে হবে? এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ যাইতে হবে। ওকে, দাঁড়াও, এক্স অক্ষ বরাবর যাইতে হবে এক্স পরিমাণ, গেলাম। তারপর ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে ওয়াই পরিমাণ, গেলাম। তারপর জেড অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর আমাদের যাইতে হবে জেড পরিমাণ। আচ্ছা, এটা উল্টা হয়ে গেছে, এই অক্ষ বরাবর যাইতে হবে জেড পরিমাণ। ঠিক আছে, গেলাম। তাহলে এইটা হচ্ছে এক্স পরিমাণ গেছি, এটা ওয়াই পরিমাণ গেছি, এটা জেড পরিমাণ গেছি। এই যে বিন্দুটা, এটা তো জেড অক্ষের একটা বিন্দু, তাই না? তো এই জেড অক্ষ থেকে এই যে দূরত্ব, এই বিন্দুর যে দূরত্ব, সেটা কি হইতে পারে বলো তো? সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে এই বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব। এটাকে আমি কি বলতে পারি? দেখো, এটা তো আলটিমেটলি একটা সমকোণী ত্রিভুজ হইছে না এখানে? এটা তো একটা সমকোণী ত্রিভুজ। তো এটাকে আমি কি বলতে পারি? এই অতিভুজ, এটাকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট। ওকে, এই যে দূরত্ব, এই দূরত্ব যা, এই যে দূরত্ব, এই দূরত্ব তা। বুঝতে পারছো? তাহলে জেড অক্ষ হতে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা র্যান্ডম যে বিন্দু, সেটা দূরত্ব হচ্ছে জেড অক্ষ হতে দূরত্ব, সেটাকে আমি কি বলতে পারি? সেটাকে বলতে পারি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপর এক্স অক্ষ হতে এই দূরত্বটাকে আমি বলতে পারি রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তারপর ওয়াই অক্ষ হতে এই দূরত্বটাকে আমি বলতে পারি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বুঝতে পারছো? তো এই জিনিসটা আমাদের সামনে একটু কাজে লাগবে। তো দেখো, এখন আমরা নির্ণয় করব ফাঁপা গোলকের জড়তার ভ্রামক। ফাঁপা গোলক জিনিসটা কি? ফাঁপা গোলক, তুমি ফুটবল চিন্তা করো। ফুটবল, দেখো ফুটবলের ভিতরে কি কিছু আছে? বায়ুটা বাদ দাও, বায়ু বাদ দিয়ে কিছু নাই, তার মানে ওইটা হচ্ছে একটা ফাঁপা গোলক। এখন ওই যে ফুটবলটা, ওইটাকে কিভাবে ঘোরায় বলো তো? ওই যে নখের উপরে কিভাবে ঘোরায় বলো তো? ওইটাকে যখন ওইভাবে ঘোরাচ্ছে, তখনকার জড়তার ভ্রামকটা আমরা বের করব। বা তুমি বিভিন্ন অফিসে দেখো না যে গ্লোব থাকে, পৃথিবীর গ্লোব, ওটা তো একটা ফাঁপা ফাঁপা গ্লোব, ওইটা তো আর পৃথিবী না, তাই না? তো এটাকে আমরা একটা ফাঁপা গোলক চিন্তা করতে পারি। তো এই ফাঁপা গোলকটা কিভাবে ঘোরায় বলো তো? ওই যে ঘোরানিটা দেখতেছ, ওই ঘোরানিটার সময় আমরা জড়তার ভ্রামকটা বের করব। বা পৃথিবীর আহ্নিক গতি চিন্তা করতে পারো। পৃথিবী যদিও ফাঁপা গোলক না, পৃথিবী হচ্ছে একটা নিরেট গোলক, বাট ওই যে আহ্নিক গতিটা দেখতেছো, আমি তোমাকে গতিটা বোঝানোর চেষ্টা করতেছি। ওই গতিটার যখন ওইরকম একটা গতি থাকবে একটা ফাঁপা গোলকের, তখন যে জড়তার ভ্রামক, সেইটা আমরা বের করব। ওকে, তো চলো বের করা শুরু করি। তো দেখো, এই যে গোলকটা, এটাকে আমি একটু কপি করে এই পাশে আনলাম। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে কেন্দ্র দিয়ে এর অক্ষটা যখন যাবে, ধরলাম এর অক্ষ হইতেছে, আচ্ছা একটু দুঃখিত, ধরলাম এই যে এটা হইতেছে এর অক্ষ। আবার এইটাকেও আমি অক্ষ চিন্তা করতে পারি। এটাকেও আমি অক্ষ চিন্তা করতে পারি। তারপর এইটাকেও আমি অক্ষ চিন্তা করতে পারি। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে এর যে জড়তার ভ্রামক, এটা সেম থাকবে। তুমি চিন্তা করো, এইভাবে তুমি যখন এটাকে ঘোরাবা, তখন যেভাবে এটা ঘুরবে, এইভাবেও ওইভাবেই ঘুরবে। এই মানে এই অক্ষের ক্ষেত্রেও ওইভাবেই ঘুরবে। এই অক্ষের ক্ষেত্রে যেভাবে ঘুরবে, এই অক্ষের ক্ষেত্রেও সেইভাবেই ঘুরবে। তবে তোমার প্রত্যেকটা অক্ষের কেন্দ্র বরাবর যাইতে হবে, তাহলে এইখানেও সেম হবে, তাই না?
তো ধরে নিচ্ছি তরকারি হাতের এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাহলে এটা হচ্ছে ধরে নিলাম জেড এক্সিস। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যেহেতু সেম হচ্ছে, তো মেইন যে জড়তার ভ্রামক আই সেটা সমান আমি বলতেই পারি যে এটা এক্স অক্ষের জড়তার ভ্রামকের সমান, আবার ওয়াই অক্ষের জড়তার ভ্রামকেরও সমান, আবার জেড অক্ষের জড়তার ভ্রামকেরও সমান। বুঝতে পারছো? তো আমি এটাকে একটু ছোট করে সাইডে আনি। তাহলে এরা হচ্ছে সেম জিনিস। অলরাইট, এইটাকেও আমি সাইডে আনি। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করব। এক্স অক্ষের সাপেক্ষে জড়তার যে ভ্রামক ওইটা বের করার জন্য আমরা একটা সিস্টেম করে ফেলি আগে। তো এখানে একটা র্যান্ডম বিন্দু কল্পনা করি। এই বিন্দুর যে ভর সেটাকে আমরা ডিএম ধরে নিলাম, আর এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটাকে আমরা এক্স ওয়াই জেড ধরে নিলাম, ধরতেই পারি। আর এই অক্ষটা যাচ্ছে এর কেন্দ্র বরাবর দিয়ে, তাই না? তো অক্ষ হতে এর যে দূরত্ব এটা ধরে নিলাম এইটা। আর এখানে যে জড়তার ভ্রামক সেটাকে আমরা কি বলতে পারি? ডি আই। যেহেতু আমরা এক্স অক্ষের সাপেক্ষে বের করতেছি, সো এটা ডি আই এক্স। এখন ডি আই এক্স জড়তার ভ্রামকের সূত্র কি? এম আর স্কোয়ার। সো এখানে এমটা কি? ডিএম। এবার এবার এই যে দূরত্বটা, এটা যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর জড়তার ভ্রামকটা বের করতেছি, ধরে নিলাম এটা হচ্ছে তোমার এই যে এক্স অক্ষ, ঠিক আছে? এখন এইখান থেকে, ঠিক আছে, তো এখন আমাদের লাগবে কি? এক্স অক্ষ হতে বিন্দুর দূরত্ব, সেটার স্কোয়ার, তাই না? ডিএম ইন্টু আর স্কোয়ার। আর মানে কি? দূরত্ব, অক্ষ হতে দূরত্ব। অক্ষটা কোনটা? আমরা এক্স অক্ষ ধরে নিছি। আচ্ছা, এখানে এক্স অক্ষ হবে, এক্স অক্ষ হতে দূরত্ব, ঠিক আছে? এটা একটু মুছিয়ে দিই, মুছে দিয়ে ভালো করে লিখি। এক্স অক্ষ হতে বিন্দুর দূরত্ব। এক্স অক্ষ হতে বিন্দুর দূরত্ব, সেটার স্কোয়ার। আমরা জানি জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। আর মানে কি? আর হচ্ছে অক্ষ হতে ওর যে দূরত্ব সেইটা, তাই না? তো অক্ষ হতে দূরত্বটা কি? এখানে যেহেতু আমরা এক্স অক্ষের সাপেক্ষে বের করতেছি, তার মানে এক্স অক্ষ হতে বিন্দুর দূরত্ব। এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব সমান আমরা কি বলতে পারি? রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? তো আবার রুট মানে রুটটা এ স্কোয়ারের সাথে কাটাকাটি যাবে, আলটিমেটলি এখানে তোমার থাকবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ডি আই এক্স। তাহলে সেমভাবে ডি আই ওয়াইটা কি হবে? মানে ওয়াই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটা কি হবে? সেটা হবে ডিএম ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আবার জেড অক্ষের সাপেক্ষে এটা কি হবে? জেড অক্ষের সাপেক্ষে এটা হবে তোমার ডিএম ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ভেজাল নাই। তো তুমি এক কাজ করো, এই যে তিনটা সমীকরণ তুমি বানাইলা, এই তিনটাকে যোগ করে ফেলো। তুমি যোগ করলে এখানে যা পাবা সেটা হইতেছে তিনটা তোমার এই যে ডি আই এক্স, আই ওয়াই, আই জেড, এরা কি আই এর সমান? তো এই এরা তো পরস্পর সমান, তাই না? তো পরস্পর সমান তিনটা জিনিসকে তুমি যদি যোগ করো, তাহলে তুমি তিনটা ডিআই পাবা, তিনটা ডিআই পাবা, তাই না? বুঝতে পারছো? পারছো? তো ডিএম, তো এখানে তুমি তিনটা ডিএমও পাবা। সো ডিএম, আচ্ছা তিনটা ডিএম পাবা না, আলটিমেটলি আই এম সো সরি। সো আলটিমেটলি তুমি এখানে ডিএম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ডিএম এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ডিএম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন তুমি ডিএমটা কমন নাও, তুমি এখানে যেটা পাবা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো দুইটা ওয়াই স্কোয়ার আছে, দুইটা জেড স্কোয়ার আছে, দুইটা এক্স স্কোয়ার আছে। তো তুমি এখানে কি লিখতে পারো? 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখতে পারো? অবশ্যই পারো। তাহলে তুমি এখানে তুমি কি পাচ্ছ? 2 ডিএম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার।
ওকে, আর এখানে আছে তোমার 3di। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে এটাকে ছোট করি। এটাকে একটু উপরে নিয়ে যাব ছোট করে। ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করো, এই যে জিনিসটা, এই যে কেন্দ্রটা, এই কেন্দ্র থেকে এই যে দূরত্ব, এটাকে আমি ব্যাসার্ধ বলতে পারি কি না? ব্যাসার্ধ বলতে পারি। আর ব্যাসার্ধ এটাকে ভেক্টর আকারে তুমি যখন লিখবা তখন তোমায় কিভাবে লিখতে পারো বলো তো? তুমি এটাকে এইভাবে লিখতে পারো না, যে আর ভেক্টর ইকুয়াল, এখানে বিন্দুগুলো কি কি, এক্স আই হ্যাট, একটু দুঃখিত পেন একটু স্লো করতেছে, এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট লিখতে পারো। এখন এটার যে মান, এটা তুমি কি লিখতে পারো? এটার মান সমান তুমি লিখতে পারো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বুঝতে পারছো? এখন এই যে আর, এটার মান কি? আর ভেক্টরের মান হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো তো এটার সাথে মিলে কিনা? মিলে তো, তাই না? 2dm ইন্টু তুমি আর এর স্কোয়ার এখানে লিখতে পারো কিনা বলো তো? আর ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এখানে রুট নাই, তার মানে কি তোমার লিখতে হবে আর স্কোয়ার। তো 3di ইকুয়াল তোমার 2dm আর স্কোয়ার। ওকে, ঠিক আছে। এখন তুমি এক কাজ করো, এই 3টাকে ওই পাশে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, তুমি দিয়ে দাও ডিআই ইকুয়াল 2/3 ডিএম আর স্কোয়ার। এখন উভয় পাশে ইন্টিগ্রেশন করে ফেলো তো। দেখো ইন্টিগ্রেট যদি তুমি করো, এরকম অসংখ্য বিন্দুর যে জড়তার ভ্রামক একত্রে তুমি যোগ করে ফেলবা না? তো যোগ করে ফেললে তুমি আলটিমেটলি কি পাবা? টোটাল যে জড়তার ভ্রামক সেটা পাবা। তাহলে টোটাল যে জড়তার ভ্রামক সেটা কি? আই ইকুয়াল 2/3 অফ, দেখো ইন্টিগ্রেশন অফ, দেখো এম এর সাপেক্ষে আর স্কোয়ারকে মানে তোমার ইন্টিগ্রেট করতে হবে। তো এখানে আর স্কোয়ারটা কি? ধ্রুবক। সো তুমি ধ্রুবকটাকে বাইরে আনতে পারো। এম এর সাপেক্ষে আর তো ধ্রুবক, তাই না? আর ভিতরে কি থাকলো? ডিএম। তাহলে এটাকে কি লেখা যায়? 2/3 অফ আর স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিএম। দেখো অসংখ্য এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভরকে তুমি যদি একত্রিত করো তাহলে আলটিমেটলি কি পাবা? টোটাল যে গোলকটা সেটার ভর পাবা। সো সেটাকে আমি কি লিখতে পারি? এম। সো আই ইকুয়াল টু 2/3 অফ এম আর স্কোয়ার, আই ইকুয়াল টু 2/3 অফ এম আর স্কোয়ার। সো এটাকে বক্স করে ফেলো, কারণ এটা তোমার সামনে অনেক কাজে লাগবে। এখন আমরা নিরেট গোলকের জড়তার ভ্রামক বের করব। নিরেট গোলকের জড়তার ভ্রামক বের করার দুইটা প্রসেস হইতে পারে। একটা হচ্ছে তুমি এখানে চিন্তা করতে পারো অসংখ্য চাকতি একটার উপর আরেকটা এভাবে বসতে 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 এখানে নিরেট গোলক তৈরি হয়েছে। আবার তুমি এখানে চিন্তা করতে পারো যে অসংখ্য ফাঁপা গোলক একটার উপর আরেকটা এভাবে বসতে 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 এই নিরেট গোলকটা তৈরি হয়েছে। বুঝছো? দুইটাই হইতে পারে। তো আমরা যেটা করব, আমরা একটা প্রমাণ করব, সেটা হচ্ছে যেহেতু আমরা একটু আগে ফাঁপা গোলক একটা দেখছি, তো এখন ফাঁপা গোলক দিয়ে আমরা নিরেট গোলকটা প্রমাণ করব। তো ধরে নাও এখান থেকে তুমি একটা ফাঁপা গোলক কেটে নিছো, ফাঁপা গোলক, ঠিক আছে, যেটার একটু দাঁড়াও, যেটার পুরুত্ব, এই যে পুরুত্বটা, এটা হচ্ছে তুমি ধরে নাও ডিএক্স। এই যে এই অংশটুকু, এই যে পুরুত্বটা এটা দেখতে পাচ্ছ, এটা তুমি ধরে নাও ডিএক্স। আর এর যে রেডিয়াস বা যাই বলো না কেন, কেন্দ্র হতে এর যে দূরত্ব, এটাকে তুমি ধরে নিতে পারো এক্স। ঠিক আছে? তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইটুকুর জড়তার ভ্রামক আমরা জানি, তাই না? একটু আগে দেখো আমরা দেখে আসছি যে ফাঁপা গোলকের যে জড়তার ভ্রামক সেটা হচ্ছে আই ইকুয়াল টু 2/3 এম আর স্কোয়ার, রাইট? তো এটাকে যেহেতু আমরা ক্ষুদ্র একটা অংশ নিচ্ছি এখানে, সো ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক কি? ডিআই ইকুয়াল আমরা লিখতে পারি 2/3 কি ডিএম এক্স স্কোয়ার, তাই নয় কি? হ্যাঁ। তো এখন আমাদের কি করতে হবে? আমরা ইন্টিগ্রেশন করে দিব। সো ইন্টিগ্রেশন করে দিলে এখানে আমরা পাবো আই ইকুয়াল টু 2/3 বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএম।
এখন আমাদের ডিএমটা বের করতে হবে প্রতিবারের মতোই। সো ডিএমটা আমরা কিভাবে বের করব? দেখো এর জন্য আমাদের ঘনত্ব নিতে হবে। দেখো এই যে নিরেট গোলক, এই টোটালটার ঘনত্ব যা, এই অংশটুকুর ঘনত্ব তা, তাই না? তো এই টোটালটার ঘনত্ব কি হবে বলো তো? এই আমরা জানি রো ইকুয়াল টু m/v, মানে টোটাল ভর ডিভাইডেড বাই টোটাল আয়তন। তো টোটাল ভর কত? এখানে ধরে নিলাম m, টোটাল ভর হচ্ছে m, বড় হাতের m ধরে নিলাম। আর v, এটা কি হবে? আয়তন কি হবে গোলকের? 4/3 পাই আর কিউব। তো এইটা গেল হচ্ছে তোমার রো বা ঘনত্ব। এখন আমাদের লাগবে কি? আমাদের লাগবে এই যে এইটুকুর ভর লাগবে। সো আমরা এখানে ডিএম ইকুয়াল কি লিখতে পারি? এম ইকুয়াল রো ভি লিখতে পারি না? রো ইন্টু ভি লিখতে পারি। ভি মানে কোনটার ভি? টোটালটার ভি না, ভি কোনটার ভি লাগবে? আমাদের এই যে এইটার আয়তনটা লাগবে, এই যে স্লিটটা যেটা আমরা কেটে নিছি, যে ফাঁপা গোলকটা, ওইটা আমাদের দরকার। সো ওইটার তোমার আয়তনটা লাগবে। সো ওইটার আয়তনটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো এটাকে তুমি যদি এখানে টেনে নিয়ে এসে এখানে চ্যাপ্টা করে ফেলাও, এই ফাঁপা গোলকটাকে তুমি যদি এইভাবে চ্যাপ্টা করো, তাহলে তুমি এখানে যেটা করতে পারবা, এই যে পুরুত্বটা তো আমরা জানি, তাই না? এই যে পুরুত্ব, এটা তো আমরা জানি। এই পুরুত্বটা হইতেছে তোমার ডিএক্স। এই যে পুরুত্ব, এটা হচ্ছে ডিএক্স। আর এই যে ক্ষেত্রফলটা, এটার ক্ষেত্রফল কত হবে জানো? এটার ক্ষেত্রফল হবে 4πx²। বুঝতে পারছো? এখন তাহলে আয়তন সমান কি? আয়তন এইটার সাথে এটা গুণ করে দিলে আমরা আয়তনটা পাবো। এখানে ভিটা হবে হচ্ছে, আচ্ছা এটা ধরে নাও বড় হাতের ভি, আর এটা ধরে নাও ছোট হাতের ভি, কারণ বড় হাতের ভি মানে পুরা গোলকটার তোমার কি আয়তন। আচ্ছা, তো এইটুকুর আয়তন সমান কি হবে? 4πx² ইন্টু ডিএক্স। বুঝতে পারছো? তাহলে রো এর জায়গায় কি বসবে? পুরাটার রো বা ঘনত্ব যা বা ডেনসিটি যা, এইটুকুর ঘনত্ব তা, তাই না? তো এইটুকু সমান আমরা লিখতে পারি 4/m/4/3 পাই আর কিউব ইন্টু কোনটার ভি, কোনটার আয়তন? এই যে এইটার আয়তন, এই যে এইটুকুর আয়তন, ওইটা বের করতে হবে। সো 4πx² ডিএক্স। এখন এখান থেকে কি কাটা যায়? দেখো এটা কাটা যায়, তারপর 4 কাটা যায়, এই 3 চলে যাবে উপরে, তাহলে এখানে পড়ে থাকবে 3m, আর নিচে থাকবে আর কিউব, আর এখানে তোমার কি থাকবে? উপরে থাকবে হচ্ছে x², রাইট? ওকে, এখন আমরা যেটা করব, এটাকে একটু এক সাইড করে ফেলি, আর এটার কালারটা চেঞ্জ করে ফেলি। ওকে, ঠিক আছে। আর এইটাকে একটু সাইডে আনতে হবে। আচ্ছা, এটাকে একটু সাইডে আনলাম। এখন চলো আমরা ইন্টিগ্রেট করা শুরু করি। তো এখন দেখো i ইকুয়াল টু হবে 2/3, এখানে x² ডিএম এর জায়গায় আমরা কি বসাবো? এই যে টোটালটুকু 3m/r³ ইন্টু x² ইন্টু, আচ্ছা এখানে ডিএক্সটা হবে, এখানে ডিএক্স। আচ্ছা এখানে দেখো ধ্রুবক কোনটা কোনটা? এখানে ধ্রুবক 3m/r³, এটা হইতেছে ধ্রুবক, তাই না? সো 2/3 ধ্রুবকটাকে আমরা বের করে আনবো 3m/r³। তো এখানে 3 কাটা যায় অবশ্য। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন অফ x², আর দুইটা x² আছে, তাহলে x⁴ dx। এখন আমাদের লিমিট বসাইতে হবে। লিমিট কোথা থেকে কোথা পর্যন্ত? এই 0 থেকে এই x পর্যন্ত, r পর্যন্ত, তাই না? টোটালটা রেডিয়াস আমরা ধরে নিলাম r। তো লিমিট কি হবে? এই 0 থেকে r পর্যন্ত, 0 থেকে r পর্যন্ত। তাহলে এখানে কি পড়ে থাকলো? 2m/r³ থাকলো। এখন x⁴ কে ইন্টিগ্রেট করলে কি হয়? x⁵ ডিভাইডেড বাই 5, আর এখানে তোমার কি থাকবে? আপার লিমিট হইতেছে তোমার r, লোয়ার লিমিট হইতেছে 0। ওকে, সো 2m/r³ ইন্টু r⁴ ডিভাইডেড বাই 5। সো r³ দিয়ে r⁵ কে কাটলে তোমার এখানে r² থাকবে। সো 2/5 mr²। এইটা হইতেছে একটা নিরেট গোলকের জড়তার ভ্রামক। আশা করি বুঝাইতে পারছি। তো এই জিনিসটাও তোমার মুখস্থ করতে হবে। তো আমরা টোটাল কতগুলো পাইলাম এই পর্যন্ত বলো তো? আমরা দেখো কি কি পাইছি এখানে। তো একটা পাইছি রডের প্রান্তবিন্দুগামী, একটা পাইছি রডের মধ্যবিন্দুগামী, তারপর একটা পাইছি রিংয়ের, একটা পাইছি সিলিন্ডারের, তারপর একটা পাইছি চাকতির, একটা পাইছি তোমার নিরেট সিলিন্ডারের, তারপর আমরা পাইলাম হইতেছে ফাঁপা গোলকের, তারপরে পাইলাম নিরেট গোলকের। তো এরপরে আমরা আরও একটা দেখব, সেটা হইতেছে আয়তাকার পাতলা পাতের জড়তার ভ্রামক কিভাবে বের করতে হয়। তো তার আগে আমরা দুইটা উপপাদ্য শিখব।